আসসালামু আলাইকুম। সরকার রান্নাঘরে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে সহজ উপায়ে তেলের পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে গুঁড়ি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, দিয়ে দিব কুসুম কুসুম গরম পানি। কুসুম কুসুম গরম পানিটা দিলে পিঠাটা তাড়াতাড়ি ফুলে যাবে। পিঠাটা ঠান্ডা হলে শক্ত হবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিব আরও হাফ কাপ পরিমাণ চিনি। এভাবে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আসলে তেলের পিঠার গুঁড়িগুলা ঠাই সব। কিভাবে তেলের পিঠা সহজ উপায়ে এই কাইটা গুললে তাড়াতাড়ি পিঠাটা ফুলে যাবে, পিঠা নষ্ট হবে না। অনেকেই টেনশন করেন কিভাবে তেলের পিঠা বানাইলে তো হয় না। এই সহজ উপায়টা ব্যবহার করলে সবাই অতি সহজেই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে কাইটা গুলেছি। দিয়ে দিচ্ছি কিছু তিলটা দিলে পিঠাটা দেখতে সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 পোয়া পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, দিয়েছি অল্প কিছু পরিমাণ কাই। দেখতেই পাচ্ছেন কিভাবে পিঠাটা ফুলে যাচ্ছে। অনেক সুন্দরভাবে পিঠাটা ফুলছে, মাশাআল্লাহ। এভাবে পিঠা বানাইলে তেলও কম ফুরায়। পিঠা যত ফুলবে তত তেল কম লাগবে। পিঠা ফুললে পিঠা বানাতেও ভালো লাগে। আপনারা বাসায় বসেই এভাবে সহজ উপায়ে পিঠাটা বানাবেন। পিঠ ও পিঠ উল্টে দিব। পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নিব। এভাবে 3 পিস পিঠা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিচ্ছি। এভাবেই সব পিঠা ভেজে নিব। তেলের পিঠাটা গরম গরম খেতে অনেক ভালো লাগে। সব পিঠা আমার বানানো হয়ে গেল। এভাবেই সহজ উপায়ে বাসায় বানিয়ে নিবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। পিঠাটা আমি চিনি দিয়ে বানিয়েছি, আপনারা পারলে গুড় দিয়েও বানাতে পারেন। আসসালামু আলাইকুম। সবাই সহজভাবে বানিয়ে ট্রাই করবেন।